সিলেটে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এ দলকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। শেষ খবরে বাংলাদেশ এ দলের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান। টস জিতে আগে ব্যাট করতে নেমে শরীফুল খালেদের বোলিং তোপে দলীয় ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ডেল ফিলিপসকে আউট করে ৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল। চতুর্থ ওভারের তৃতীয় ও পঞ্চম বলে ম্যাথিউ বোয়েল ও মোহাম্মদ আব্বাসকে ফেরান খালেদ আহমেদ। এরপর দলীয় ১৩ রানে অধিনায়ক নিক ক্যালির উইকেট নেন শরীফুল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড এ দলের আরও ৩ উইকেট তুলে নেন স্পিনার তানভীরুল ইসলাম। এবাদত পেয়েছেন একটি উইকেট, তবে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ডিন ফক্সক্রাফটের ৭২ রানে শেষ পর্যন্ত ৩৪ ওভার ৩ বলে ১৪৭ রান করে অল আউট হয় সফরকারীরা। খালেদের পর তানভীরও নেন ৩ উইকেট। He's expecting a fuller length delivery almost. Naeem was সিলেটে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দল। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। প্রত্যুষ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দুটো বিষয়ে জানার আছে। প্রথমত, সিলেটের ওয়েদার এই মুহূর্তে কেমন? দ্বিতীয়ত, বাংলাদেশের যে দলটা খেলছে সেখানে অলমোস্ট সবাই বলা চলে যে জাতীয় দলে খেলা, কিংবা এর মধ্যে ৪ জন কিন্তু জাতীয় দল রয়েছেন, অর্থাৎ পাকিস্তান সফরের জন্য। তাদের পারফরমেন্স কেমন দেখলেন? পাপন, আসলে আবহাওয়ার কথা যদি বলি, এই মুহূর্তে কিন্তু সিলেটে প্রচন্ড রৌদ্র, তবে আকাশে রোদ এবং মেঘের একটা লুকোচুরি কিন্তু সকাল থেকেই রয়েছে। তবে যেহেতু গ্রীষ্মের রোদ, সেটি কিন্তু প্রচন্ড উত্তাপ ছড়াচ্ছে। সেই সাথে বাংলাদেশের বোলাররাও কিন্তু উত্তাপ ছড়িয়েছেন এর আগে এবং অত্যন্ত কনফিডেন্টলি তারা বল করেছেন। বিশেষ করে সিলেটের দুজন বোলার, তারা কিন্তু ৫ উইকেট নিয়েছেন। সেই দিক দিয়ে বলা যায় যে বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন তারা কিন্তু বিশেষ করে জাতীয় দলের সাবেক কিংবা জাতীয় দলের আগামী সিরিজের জন্য যাদের বিবেচনা করা হচ্ছে বা হতে পারে, তারা কিন্তু ভালোই পারফরমেন্স দেখাচ্ছেন এবং বলা যায় যে প্রতিপক্ষকে এক ধরনের শুরু থেকেই কাবু করে রেখেছে। তবে তার মধ্য থেকেও একটি ভালো খবর নিউজিল্যান্ডের জন্য। All time Roma. Taste it, love it. ফক্সক্রফট, যিনি একটু বিশেষ পারফরমেন্স করেছেন, তিনি একেবারেই বলা যায় খাদের কিনারা থেকে তার দলকে টেনে তুলেছেন এবং মোটামুটি এক ধরনের ভালো স্কোর করেছেন। যদিও বাংলাদেশের খেলার ধরন কিংবা বাংলাদেশ দলের আমরা যে সকল অনুশীলন তো আমরা গেল কয়েকদিন দেখেছি, মনে হয়েছে আর কি এটি খুব সহজেই তারা টপকাতে পারবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানে সিলেটের আবহাওয়া এবং পিচের কন্ডিশন, কিন্তু আপনি এর আগেও সিলেটে এসেছেন, আপনি নিজেও জানেন এখানকার পিচের যে কন্ডিশন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ খুব সহজেই এই ম্যাচটি জিততে যাচ্ছে এবং এরপরে আমরা যদ্দূর জানতে পেরেছি ৩ ম্যাচ সিরিজের মধ্যে ৩টি ওয়ানডে সিলেটেই অনুষ্ঠিত হবে। এখন হচ্ছে মূল গ্রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের, এবং একটি ৪ দিনের টেস্ট সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় চমৎকার একটি সেশন বা চমৎকার প্রথম বোলিং পর্ব সেরেছে বাংলাদেশ। এখন রান চেস করার পালা এবং সকলেই আশাবাদী আসলে জয়ের ব্যাপারে। তবে একটি বিষয়, দর্শকদের উন্মাদনা তেমন নেই, দর্শক উপস্থিতি একেবারেই কম, যেটি আসলে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মী সহ যারা ক্রিকেট সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে ভাবাচ্ছে। এই ছিল সিলেটের সর্বশেষ খবর। ধন্যবাদ প্রত্যুষ।